জেরুজালেমের কাছেই দেখা মিলেছে এক বিরল দৃশ্যের। মাইলের পর মাইল বিশাল মাকড়সার জালে ঢাকা পড়ে গেছে নদীর তীর ও গাছপালা। প্রাকৃতিকভাবে তৈরি এই অদ্ভুত ও রহস্যময় দৃশ্য যেমন রোমাঞ্চকর, তেমনি এর পেছনের বৈজ্ঞানিক কারণটিও বেশ চমকপ্রদ। তবে প্রকৃতিতে এই সৌন্দর্যের ঠাঁই মাত্র কয়েক মাসের। গ্রীষ্ম শেষ হলেই প্রকৃতির নিয়মেই বিলীন হতে থাকে এই দৃশ্য। সিলন টি রপ্তানিতে শীর্ষে। চারদিকে পাহাড় আর মাছ দিয়ে বয়ে চলছে ছোট নাহাল শরিক নদী। পানির ধারার দুই পাশে বাসা বেঁধেছে লাখো মাকড়সা। পুরো এলাকা জুড়ে যেন মায়ার জাল বিছিয়ে রেখেছে প্রাণীটি। দেখে মনে হবে কল্পকাহিনীর কোনো ভূতরে নগরী। বাস্তবেই এমন এক অদ্ভুত দৃশ্যের দেখা মিলেছে জেরুজালেম থেকে কিছুটা দূরেই। গা ছমছম করা এই দৃশ্যের পেছনে রয়েছে রহস্য। শরিক নদীতে মূলত জেরুজালেমের বর্জ্য পানি প্রবাহিত হয়, যা মশার বংশবৃদ্ধির জন্য উপযোগী। দীর্ঘ চোয়ালযুক্ত মাকড়সার মূল খাদ্য মূলত এসব মশায়। তাই খাদ্যের প্রাচুর্য থাকায় এখানে বাসা বেঁধেছে লাখ লাখ মাকড়সা। পর্যাপ্ত পরিমাণে খাদ্য থাকায় বংশবৃদ্ধি হয়েছে তাদেরও। মশা শিকারে এই মাকড়সা নদীর দুই ধার ধরে বুনেছে মাইলের পর মাইল মরণ ফাঁদ। শিকার ধরার জন্য পুরো গাছ জুড়ে সূক্ষ্ম জাল বিছিয়ে রেখেছে। তবে এই রাজত্ব বেশি দিনের নয়। গ্রীষ্ম শেষ হলেই নামতে শুরু করবে তাপমাত্রা, আর ঠান্ডা আবহাওয়া মশার জন্য উপযোগী নয়। সে সময় মশার উপদ্রব কমার পাশাপাশি টান পড়বে মাকড়সার খাবারেও। খাদ্যের অভাবে তাদেরও সংখ্যা কমতে থাকবে। একই সাথে কমে আসবে মাকড়সার জালও। প্রকৃতির এই অদ্ভুত সমীকরণ সাময়িক। মৌসুমি এই পরিবর্তন কাটিয়ে খুব শিগগিরই উপত্যকাটি ফিরে আসবে সেই চিরচেনা রূপে। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।